এই যে গোল হয়ে ঘুরছে গাড়িগুলো, পিছন দিকের গাড়িগুলো গোল হয়ে ওই দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে গোল পার্ক। আর কিছু গাড়ি সোজা গিয়ে এই দিকের রাস্তায় ঢুকছে, এটা হচ্ছে সাউদার্ন এভিনিউর রাস্তা। এবং সাউদার্ন এভিনিউ ঢোকার সামনেই এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন, বিশাল বড়। তবে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এখান দিয়ে বহু মানুষ হাঁটে গাছের তলে, এবং কোথায় গান চলছে একটা, যাই হোক। আর আমরা আসছিলাম এই দিক দিয়ে। রামকৃষ্ণ মিশন কত বছরে পুরনো হবে মোটামুটি? না জানলে কিন্তু বলবে না। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, এই গেট। আমরা এবার এই রাস্তা দিয়ে হাঁটবো। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করছো, কত পাখি ডাকছে এখানে। সময় এখন টাইম 6টা, আর এই জায়গাটা এরকমই পুরো গাছের আস্তরণে ঢাকা। এবং বিকেলবেলা হাঁটতে জায়গাটা সত্যি খুব ভালো লাগে। তবে আমরা সামনের গাছটা দেখাতে পারছি, কি অদ্ভুত, মানে বোগেনভেলিয়া একদম পুরো গোলাপি হয়ে আছে। হ্যাঁ, এটা না এখন কালার আসবে না, তবে সত্যি দিনের বেলা এলে এই জায়গাটা ভালো লাগবে। হ্যাঁ, বোগেনভেলিয়া না এটা, পুরো গোলাপি হয়ে রয়েছে একদম, এত কি। আর এটা গেট, এটা মিশনের একটা গেট, দেখো রামকৃষ্ণ মিশনে। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট, সুন্দর। এই রাস্তা চলে গেছে সামনের দিকে, আর এই দিক থেকে আমরা আসছিলাম। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। আজ আবার বেরিয়ে পড়েছি এই সাউদার্ন এভিনিউর কাছে, এদিক ওদিকে একটু যাবো, তোমাদের দেখাবো। চল। জিজ্ঞেস করছিলে কতদিন আগেকার, আমি সেটা দেখতে গেছি। কতদিন আগে? মোটামুটি এটা 1961 সালে ডিজাইন করা হয়েছে। যাক, খুঁজে পেয়েছি। চলো, 1 নভেম্বর 1961। পরে একটা লাইট জ্বলছে, তবে বন্ধ আছে এখন। আর ডান দিক দিয়ে অনবরত গাড়ি কিন্তু চলছে। এই যত পাখির আওয়াজ শুনছো, ওপরে যদি একটু আমি দাঁড়াই, একটা অদ্ভুত জিনিস তোমরা খেয়াল করবে, যে গাছে ভর্তি পাখি বসে আছে এই সন্ধেবেলা। সব কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো কিন্তু সব পাখি এখন বসে ঘুমোচ্ছে বা ডাকছে, যাই করছে। দেখতে পাচ্ছ যত কালো দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু সব পাখি এখানে বসে আছে। এবং খুব সাবধানে যেতে হবে, যে কোনো মুহূর্তে মাথায় করে দিতে পারে। চলো, এবং তার নিদর্শন এইখানেও আছে। সন্ধ্যেবেলা বলে এই জায়গাটা অনেকে হাঁটতেও আসে, তাই না? তারপর খেলে যারা ফিরছে, হ্যাঁ, খেলে অনেকে। এইবারে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সোজা যাব না, আমরা একটা ভিতরের গলি দিয়ে রাস্তা দিয়ে যাব। ডান দিকে যাবে না সোজাই যাবে? সোজা কিন্তু আমরা গেছি, এদিক দিয়ে আমরা আগে গেছি। আমরা যদি ডান দিকের এই রাস্তাটায় চলে যাই, তাহলে একটা নতুন রাস্তা পেতে পারি। চলো, ডান দিকে আমরা যাব। ওপারে এখান দিয়ে ক্রস না করে আমরা লেকের নেক্সট ক্রসিংটা দিয়ে এসে ঘুরে গিয়ে ডান, না এই দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে বাঁ দিক দিয়ে যাব। ওই যে সোজা, মানে কি এইটার পিছনটা, এই যে সাইকেল যাচ্ছে এখানে। হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই, চলো চলো। এই ওইখান থেকে আসছিলাম, এখানে একটা সুলভও আছে। এই দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে সেই ইয়ের দিক থেকে। কোথা থেকে? শরৎ বোস রোড না, হ্যাঁ অবশ্যই রাসবিহারী বসু, রাসবিহারী বসু। চলো, রাসবিহারী বোস, রাসবিহারী মোড়ও নয়। আচ্ছা, মোড় ওইখান থেকেই আসছে আর মানে রাসবিহারী মোড়ের দিক থেকে। আর এই রাস্তা চলে গেছে, আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এইবারে দেখো, ভিতর দিয়ে এসো। দেখতে পাচ্ছি এখানে কত আর্টের কাজ। এই রাস্তাটার নাম কি? আজ যেখানে এসছি সেটা হচ্ছে কিয়াতলা লেন লেখা রয়েছে।
কিয়াতলা লেনটা দেখাচ্ছি। আর এটা মনে হয় কিয়াতলার রোড হবে। এই যে কিয়াতলা লেন লেখা, এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব। ডান দিকে, হ্যাঁ ডান দিকে এই রাস্তাটা বলছে কিয়াতলা লেন। চলো এখানে ভিতর দিয়ে যাব, ভিতরের এই রাস্তা দিয়ে যাব। শীতকালটা তো চলেই গেছে প্রায়, এবার যাবে যাবে করছে পুরোপুরিভাবে। এই সময় 6টার সময়টাই বেশ এইরকম অন্ধকার অন্ধকার, আলো আসছে মাঝে মাঝে। এই যে গাছ দেখতে পাচ্ছ, আর এইখানে বোগেনভেলিয়া দেখো ভরে রয়েছে পুরো। কলকাতার এই সরু অলিগলির ভিতরে বোগেনভেলিয়া গাছগুলো তোমরা দেখতে পাবে, এবং বড় বড় বাড়ি। জানি না, তবে দুর্দান্ত। হ্যাঁ বিশাল বড়। চল আবার ওপারে যাবে, দেখতে পাবে না, বোর্ড নেই এখানে, পাবে না। গেট পেলে সেখানে হয়তো দেখা যাবে, সামনের দিকে গেট ছিল সেটা। একটা জিনিস আমার এইখানে হাঁটলে ভালো লাগে, যে উপরের বাড়িগুলোর ব্যালকনির কাছে গাছগুলো একদম ব্যালকনির সামনে এসে পড়ে, দুর্দান্ত। আর বাড়ির সামনেই পার্কিং, মানে বাড়ি থেকে বেরোবে, বেরিয়েই গাড়িতে উঠে যাবে। এই গাড়িটা কি সুন্দর না? বেশ এখন আস্তে আস্তে একটু শান্ত হয়ে যাচ্ছে রাস্তাটা। মোস্ট সফিস্টিকেটেড এরিয়া। হ্যাঁ খুব সফিস্টিকেটেড, শান্ত। লেকের আগে হ্যাঁ কলকাতার মোস্ট সফিস্টিকেটেড এরিয়া। বাড়িগুলো অনেক পুরনো, কিন্তু নতুন পুরনো মেশানো আছে, কিন্তু এমন নয় যে সবই। দূরের রাস্তাটা কিন্তু সোজা যেদিকে গেছে আমরা সেদিকে যাব না, আমরা বাঁ দিকে চলে যাব। বলতে পারো সোজা কোথায় গেছে রাস্তাটা? এটা গড়িয়ার মোড়ের দিকে গেছে সোজা। গড়িয়ার মোড়ে, হ্যাঁ গড়িয়ার মোড়ের দিকেই যাবে, আর কোন দিকে যাবে? এই রাস্তাটা সোজা গিয়ে ওই তারপরে তুমি পাবে ওই রাস্তাটা। এটা পূর্ণদাস রোডে মিশেছে। হ্যাঁ ওই দিকেই হবে। আর এই হ্যাঁ হ্যাঁ, আর এই রাস্তাটা মেন রোডের দিকে গেছে ডান দিকে। আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম। এটা ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যেতে, আর এটা দিয়ে সোজা গেলে নবনানন্দ স্কুল। হ্যাঁ আমরা এই দিকে চলে এলাম, এই রাস্তাটা। নিয়ে নাও, জল নাও। তো আজকে দেখছো তোমরা কিয়াতলা, পুরো এরিয়াটাই কিয়াতলা। একজন বললেন, আর আমরাও আগে বললাম যে রাস্তাটা পুরোটাই, রোডগুলো হচ্ছে কিয়াতলা রোড, কিয়াতলা রাস্তা, কিয়াতলা লেন, সব মিলেমিশে রয়েছে। তাই আজকের জার্নিটাই হচ্ছে কিয়াতলা। গাছটা দেখো কত পুরনো। আর এইসব ভিতর দিয়ে ট্যাক্সিগুলো শর্টকাট নেয় সমস্ত, বেশি পার্সোনাল কার। হ্যাঁ শর্টকাট নেয় ওই সিগন্যালের জ্যামগুলো অ্যাভয়েড করার জন্য। এগুলো সিগন্যাল এড়ানো যেতে পারে। আমার এখানকার একটা জিনিস ভালো লাগছে, গেটগুলোর ওপরে ওপরে কি সুন্দর করে দেখো। হ্যাঁ ওই বোগেনভেলিয়া সবগুলো, বোগেনভেলিয়া ঝাড় করা আছে ভাবে। হ্যাঁ এইবার এই জায়গার গাছগুলো একটু পুরনো, মানে বাড়িগুলো একটু পুরনো এখানকার। আমি ভাবছি এতক্ষণ আমরা হাঁটলাম, একটা খাওয়ার জায়গা দেখতে পেলাম না। সেরকম ভাবতে না ভাবতেই আমরা কিছুটা এগিয়ে সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, একটা ক্যাফে মতো আছে, নাম চ্যাপ্টার 2। বাইরেও বসে খাওয়া যায়, তবে আমরা যাব না, কোনো চ্যাপ্টারই এখন ঢুকবো না। এই বাড়িগুলোর পাশ দিয়েই হাঁটছি, এবং এটা হচ্ছে চ্যাপ্টার 2 রেট্রো ডাইনিং, নাম হচ্ছে চ্যাপ্টার 2। বাইরে
বসার জায়গা আছে? হ্যাঁ, বাইরে বসার জায়গা আছে। কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর যদি সত্যি ভালো লাগে দেখতে তাহলে মন থেকে একটা লাইক করে দিও, মন থেকে। এটার সামনেটা দাও কি সুন্দর, অনেকটা ফরেন মতো, তাই না? বাইরের দেশে ক্যাফেগুলো এইরকম গাছের তলা ফলা লাইট দিয়ে, যার সামনে আবার একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো। যেটা দেখাবার চেষ্টা করছিলাম দেখানো হবে না, বাস। আবার এটা দেখো, এখানে উৎসবের একটা আর্ট করা আছে। এই যে এখানে ইলেকট্রিকের বক্স, তো এগুলো এই ইলেকট্রিকের বক্সগুলোর ওপরে ইলেকট্রিক ওয়্যারের বক্স, খুব ভুললাম বলে, এখানে না এই যাই হোক ইলেকট্রিকের, তো সেগুলোর সব বক্সের ভিতরে নানা রকম বক্সে নানা রকম আর্টের কাজ করা থাকে। এটা যেরকম উষা উত্থপের সাথে কলকাতার সাথে ফেস। হ্যাঁ, চলো আমরা এই সাইডে যাব। বেরিয়ে আমরা রাউন্ড করলাম, পুরো রাউন্ড করে পুরো ইউ শেপে ঘুরলাম, আবার আমরা সাদান এভিনিউতেই ফেরত এসেছি। ঠিক আছে, তবে এইবারে রাস্তাটা এইখানটা চওড়া, অনেকটাই চওড়া, এবং ইউ শেপে বেরিয়ে এলাম, মানে ঘুরে একদম ইউ শেপে ঘুরে, মানে আমরা সামনে দিয়ে ঢুকেছি ইউ শেপে, এই বাড়িটারই চারপাশ দিয়ে ঘুরে বেরিয়ে এলাম। বেরিয়ে আবার আমরা ডান দিকে যাব, যে কিয়াতলা লেনটাই দেখানোর উদ্দেশ্য ছিল। কিয়াতলা রোড লেন, হ্যাঁ জানি, ওই দিক দিয়ে ঢুকেছিলাম, জানি বাড়িটারই ওপাশ দিয়ে ঢুকেছিলাম। এবারে এই রাস্তা দিয়ে যাব। তবে আমাদের শেয়ার চায়টা অনেকটাই দূরে না, অনেকটা, প্রায় কাছাকাছি কোথাও গিয়ে আমরা বসতে পারি। কোথায় যাবে? নিয়ারেস্ট এখানে ক্যাফে তো অনেকগুলোই আছে, বাট শেয়ার চায়ের মতো কোন জায়গা আছে যেখানে বাইরে একটু বসে যায়? এই দেখো, চলো, লাইটটা দপদপ করছে। এই হচ্ছে সাউদার্ন এভিনিউর রাস্তা। এই রাস্তাটাও একদিন আমরা ওয়াক করতে পারি যদি দেখতে চাও। বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে এবং এই রাস্তাটাও বেশ রহস্যময় রাস্তা। কি বলছো বলো? একটা জায়গার নাম মনে করার চেষ্টা করছি যেখানে স্ট্যান্ডিং খাওয়া যায়, মানে স্ট্যান্ডিং দাঁড়িয়ে এরকম উঁচু টেবিল রয়েছে, সেখানে খাওয়া যায়। ওইটা পিলার্স বা এরকম কিছু নাম, আমার নামটা মনে পড়ছে না। চলো তাহলে ওইটাই যাই, খুঁজে বের করতে পারি কাছাকাছি। ডক্টর মেঘনাথ সাহার বসত বাড়ি, বিশ্ববরেণ্য বিজ্ঞানী। এই বাড়ি এখানকার কজনে চেনো বলো তো? এইখানে কিন্তু মেঘনাথ সাহার বাড়ি, তোমাদের দেখিয়ে দিলাম। কিছুটা সামনে গেলে, হ্যাঁ সামনে গেলে বিজলি গিল রেস্টুরেন্ট, এবং আমরা যদি এই দিক দিয়ে তাকাই, এই গাড়িগুলো অনবরত আসছে রাসবিহারীর সাইড থেকে, ওদিকে শরৎ বোসের সাইড থেকে, দেশপ্রিয় পার্ক থেকে, আর এটা চলে যাচ্ছে সোজা গোল পার্কের পেট্রোল পাম্পের দিকে। তো এইরকমই আমরা কিন্তু ঘুরে বেড়াই কলকাতায়, বেশিরভাগই বিকেলবেলা সন্ধেবেলার দিকটা। কলকাতার অজানা জায়গাগুলো, মানে মানুষ জানে না পাশে রয়েছে এমন জানে না, এমন জায়গাগুলোই খুঁজে বেড়ানো, খুঁজে দেখা, এবং গলিতে গলিতে এরকম ভিডিও করাই আমার ভালো লাগা, এবং আমার এই ভালো লাগাটাই তোমাদের সামনে তুলে ধরা। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। চলে এসছি হাঁটতে হাঁটতে আবার কিয়াতলা রোড। এদিক দিয়ে ঢুকলে কিয়াতলা রোড, এইটা ওই দিকটাও কিয়াতলা রোড ছিল। চলো এদিক দিয়ে আমরা ঢুকবো। ব্যাপারটা হচ্ছে আগেও আমাদের বললো যে ওই পারটা কিয়াতলা রোড ছিল, এটাও কিয়াতলা, মানে কিয়াতলা রোড নাকি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানদারের কথা অনুযায়ী। দেখা যাক। এই কিয়াতলা রোড, এবার সোজা গিয়ে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে গেলেই সেই দাঁড়িয়ে খাবার একটা জায়গা আছে, সেখানে বসে আমরা কিছু খেতে পারি। এইবারে কিন্তু কিয়াতলা রোডের এই সাইড থেকে যতটা আমরা বিবেকানন্দ পার্কের দিকে যাচ্ছি, বা যত আমরা বাঁ দিকে যাচ্ছি, রাসবিহারীর দিকে যেতে থাকছি, তত কিন্তু ক্যাফে রেস্টুরেন্ট কিন্তু আস্তে আস্তে আমাদের চোখে পড়তে থাকে। গোল পার্কের দিকটা অতটা চোখে পড়ে না, ভিতর দেখতে পারে। এই হচ্ছে হাঁটার জায়গাগুলো কিন্তু ঠিক আছে। এইখানটা এলে সত্যি একটা ঠান্ডা ফাঁকা একটা ফরেন ব্যাপার ফিল হয়। তবে এইসব জায়গায় কিন্তু বাইরে বসে খাবার জায়গাগুলো কিন্তু পাবে। আই থিঙ্ক ক্যাফে, বার, 3 ডটস। আমরা সোজা যাচ্ছি না, আমরা বাঁ দিকে যাব।
এই রাস্তা না, এইটা। চলো আমরা কিয়াতলা রোড এরকম ঘুরে দেখি নেক্সট ভিডিও কোথায় আসবে, তোমাদের আবার খুব তাড়াতাড়ি একটা নতুন জায়গায় নিয়ে যাব। এই দেখো এইখানেও কিয়াতলা রোড লেখা রয়েছে, একটা দোকানের হোর্ডিংয়ে দেখতে পেলাম। ভালো লাগে এই রাস্তাগুলো সন্ধেবেলা হাঁটার জন্য, ওয়াক করার জন্য, এবং কলকাতার মধ্যেই কিছুটা সময় অন্যরকম অনুভব করার জন্য। সাধারণ কলকাতা যেরকম ভিড় গাড়ি ঘোড়া, তার থেকে একটু আলাদা। কলকাতার মধ্যে থেকেই কলকাতাটাকে একটু অন্যরকমভাবে দেখা, ফিল করা, সেটাই এই রাস্তাগুলো করায়, তাই তো? দাঁড়িয়ে আছি এখন বিবেকানন্দ পার্ক। এই যে বিবেকানন্দ পার্ক, এই বিবেকানন্দ পার্কের সামনে ফিলার্স, ঠিক বললাম তো? ফিলার্সের টেবিল রয়েছে, বসে খাওয়ার জায়গা নেই, বসে খাওয়ার জায়গা নেই, টেবিলে দাঁড়িয়ে খাওয়ার জায়গা। এই যে টেবিল দেখতে পাচ্ছ, দুটো টেবিল, এই রাস্তায় গাড়ি চলছে, এই টেবিল সব খাচ্ছে। আর এইখানেই আমি দাঁড়িয়েছিলাম দেয়ালে হেলান দিয়ে। আর এই হচ্ছে মেনু কার্ড, খুব মন দিয়ে দেখছে। এই হচ্ছে ফিলার্সের ভিতরটা, আর এই হচ্ছে নাম, আর ভিতরে কিচেন। কি অর্ডার দিয়েছো তুমি? একটা মাশরুম গ্রিল স্যান্ডউইচ। তো মাশরুম গ্রিল স্যান্ডউইচটা আসুক, সেটা খাবো। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। হ্যাঁ, এরকম আমরা তো রাস্তায় ঘুরি, জানো, নানা রকম জায়গায় যাই, ঘুরি, এবং অজানা অচেনা রাস্তাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসি তোমাদেরকে নিয়ে। সেরকমই সেই অজানা জায়গায় যদি অজানা কোনো খাওয়ার জায়গাও পাই, সেখানেও গিয়ে দাঁড়িয়ে টুক করে খাওয়ার রিভিউ দেবো। আর এই জায়গাটার অ্যাড্রেস আমি দিয়ে দেবো, দেখে নিও। এসে গেছে আমাদের মাশরুম গ্রিল স্যান্ডউইচ, 145 দাম অনুযায়ী। একটু দেখি ভিতরটা, এইরকম আর এইরকম, আর সস দিয়েছে সাথে। আর এটা কি দিয়েছে গো? এটা কি দিয়েছে? না ঢালে বলো। আর এটা কাসন্দি, এটা সস। চলো আমরা একটুখানি ভালো, লেস স্পাইস, কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে। তবে বড্ড প্লেন না, ধরো তোমার ওই চিজটা শুধু চিজ, সাথে একটু মাশরুম সেদ্ধ সাথে